শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কমন মিস্টেকস ইন ইংলিশের অষ্টম পার্ট। আপনারা জানেন যে এর আগে আমরা বলেছিলাম যে কমন মিস্টেকস ইন ইংলিশের মোটামুটি 40টি পার্ট রয়েছে। এই 3 থেকে 5 মিনিটের করে ভিডিও ক্লিপ, এগুলো যদি দেখা যায়, নখদর্পণে রাখা যায়, ইংলিশটা সহজ হয়ে যায়। তো আসেন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় যাই। কমন মিস্টেকস ইন ইংলিশের অষ্টম পার্টে আমরা রেখেছি জামা কাপড়ের ব্যবহার। এখানে 3টি শব্দ গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন: স্যুট, ড্রেস এবং ক্লোথ। আবার বলছি, স্যুট, ড্রেস এবং ক্লোথ। স্যুট সাধারণত পুরুষের ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ড্রেস হচ্ছে মেয়ে অথবা মহিলা এবং নারীদের ক্ষেত্রে, আর ক্লোথ কিন্তু উভয়ের ক্ষেত্রে, পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে ক্লোথ ব্যবহার করা যায়। কিন্তু খেয়াল রাখবেন, ড্রেসটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মহিলা হয়েও পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আবার বলছি, ড্রেসটা মহিলাদের শব্দ, নারীদের শব্দ, মেয়েদের শব্দ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এরকম কয়েকটা উদাহরণ আমরা দিব। উদাহরণগুলো আমরা টিজি ফিটিকেটস লংম্যান ওখান থেকে নিয়েছি, এবং ব্যারন্সের টোফেল থেকে নিয়েছি, এবং অক্সফোর্ড ডিকশনারির 8 এডিশন থেকে নিয়েছি। ঠিক আছে, তাহলে আসেন, এই উদাহরণগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা হুবহু আসে। অনেক শিক্ষার্থী খুঁজে পায়, অনেকে খুঁজে পায় না। যারা বাংলাদেশি বইগুলো পড়েন, রেফারেন্স ভালো বই পড়েন না, তারা খুঁজে পায় না। সুতরাং রেফারেন্স ভালো বই পড়ার জন্য আমি সবাইকে প্রায় উৎসাহিত করি। তাহলে আসেন দেখি, আবারও বলছি, স্যুটটা পুরুষের ক্ষেত্রে এক্স্যাক্ট বসানো, ড্রেসটা নারীদের অর্থাৎ মেয়ে এবং মহিলাদের ক্ষেত্রে, আর ক্লোথ শব্দটা হচ্ছে উভয়ের ক্ষেত্রে। তবে ড্রেস কোনো কোনো ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত খুব লিমিটেড, অর্থাৎ 10% ব্যবহার হতে পারে। তাহলে উদাহরণগুলো দেখি আমরা। মাই এল্ডার ব্রাদার হ্যাজ এ নিউ স্যুট। এল্ডার ব্রাদার যেহেতু পুরুষ, তাহলে এখানে স্যুটটা ব্যবহৃত হয়েছে। আবারও বলছি, মাই এল্ডার ব্রাদার হ্যাজ এ নিউ স্যুট। আমার বড় ভাইয়ের একটা নতুন স্যুট আছে। তারপরের উদাহরণটা দেখেন, শি টুক লিটল ইন্টারেস্ট ইন হাউ শি ড্রেসড। এটা অক্সফোর্ড থেকে নেয়া। আবারও বলছি, দেখেন, শি টুক লিটল ইন্টারেস্ট ইন হাউ শি ড্রেসড। তাহলে শি যেহেতু নারী বা মহিলা, তাহলে এখানে ড্রেস ব্যবহৃত হয়েছে। এবার দেখেন পরের উদাহরণটা, যেটা বললাম যে ক্লোথটা বোথ ইউজ হয়, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে ইউজ হয়। তাহলে জন অর মেরি, অর্থাৎ পুরুষ অথবা মহিলা, জন অর মেরি ইজ ওয়ারিং নিউ ক্লোথস। পুরুষ অথবা মহিলা, জন অথবা মেরি, যে কেউ এই কাপড় পরিধান করতে পারে। ঠিক আছে, এবার আসেন 3টা এক্সেপশনাল উদাহরণ আসে, যেটা আমি বলেছিলাম ড্রেসটা মহিলাদের ক্ষেত্রেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে আসে। যেমন এ ম্যান ইন ফুল ড্রেস। আবার বলছি, এ ম্যান ইন ফুল ড্রেস, অথবা ইভিনিং ড্রেস, অথবা মর্নিং ড্রেস, যে কোনোটা ব্যবহৃত হতে পারে। এই 3টা উদাহরণ খুব গুরুত্বপূর্ণ, প্রায় আসে বিভিন্ন জায়গায়। আর উপরের 3টা উদাহরণ হচ্ছে এক্স্যাক্ট এইভাবেই আসে। সুতরাং হচ্ছে গিয়ে ইংরেজি কঠিন নয় যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন এবং বুঝে প্র্যাকটিস করেন। এটা খুব একটা কঠিন নয়। ঠিক আছে, বাংলার মতোই সহজ হয়ে আপনার সামনে ধরা দিবে, রেগুলার প্র্যাকটিস করেন। ধন্যবাদ সকলকে। আমাদের এই আলোচনাটা এই পেজে থাকবে, এবং এই 3 দিন পরে এই পেজ থেকে নিয়ে আমরা আমাদের চ্যানেলে দিব। চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে পেজে, আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে পারেন। ইংরেজির আলোচনাগুলো, বেসিক আলোচনা থেকে শুরু করে একদম অ্যাডভান্স আলোচনা পর্যন্ত সবগুলি আপনারা এখানে পাবেন। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো সেশনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত পড়াশোনার সাথে থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ সকল।